মানে সব কিছুই পাওয়া যাচ্ছে, দেখে ভালো লাগলো। সব কিছুই পাওয়া যাচ্ছে। দীপেন্দ্রনাথ স্মৃতি 1862-তে জন্ম, 1922-এ দেহান্ত। এ হচ্ছে শান্তিনিকেতনের ভেতরটা, এগুলো সব ভেতরের অংশ। এগুলো মেলার জন্য মনে হচ্ছে, ওই জন্য মনে হয় নো এন্ট্রি আছে অনেক জায়গায়, তাই না? আবার ছবি তোলা নিষেধ লেখা আছে অনেক জায়গায়, দেখলাম। ক্যামেরা করতে দিচ্ছে না। হুম, ও ভাই, সত্যি শান্তিনিকেতন তো অরিজিনালি তাই। শান্তি মানে দারুণ লাগছে দেখতে জায়গাটা। ও কি সুন্দর, সেই সেই পরিবেশ, গাছগুলো খুব সুন্দর। তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ 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 প্লেস। হেভি লাগছে। ও ভাই, তাল গাছের মাথা দেখতে পাচ্ছি না তো। ও শান্তিনিকেতন প্রবেশ করে গেছি অনেক আগেই, তো ঘুরে আছি। যাই হোক, অনেক টুরিস্ট আসছে, মেলা দেখতেও আসছে অনেকে। উপাসনা মানে শান্তিনিকেতন লেখা আছে, ছবি তুলতে হবে। ও অনেকে থাকে ওরকম, দিনের বেলায় ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করে। ও হো, ইটস ওকে, নো প্রবলেম। চলো, টুরিস্ট আসছে প্রচুর, আমরাও এসেছি ঘুরতে। ঘুরে নিই শান্তিনিকেতন, বোলপুর। এখন মেলার জন্য সব জায়গায় এন্ট্রি নেই, নো এন্ট্রি হয়ে আছে। অফ সিজনে যদি আসা যায় তবে এন্ট্রি পাওয়া যাবে। তবে আমরা যতটা পারলাম বাইরে সাইড থেকে দেখলাম এবং দেখে সেটাকে কমপ্লিট করছি। আমাদেরও টাইম হয়ে গেছে, আমাদেরকেও বেরোতে হবে। তবে অন্য এক সময় আসবো, ভালোভাবে আসবো, অন্য এক সময়। অফ সিজনে আসবো, মেলার টাইম আসবো না, যেন ভিতরে ঢুকে সব কিছু দেখতে পাই। কারণ এখন সব জায়গায় দেখছি নো এন্ট্রি, বেশিরভাগ এরিয়া দেখছি নো এন্ট্রি করে দিয়েছে। তো ঘর হচ্ছে নিত্য ঘর। অফ সিজনে আসতে হবে, তাহলে সম্পূর্ণ প্রবেশ করা যাবে ভিতরে এবং আরও অনেক কিছু দেখা যাবে। তো আজকের ব্লগে তো আমি তো দেখাতে পারছি না সব কিছু, যেহেতু নো এন্ট্রি আছে বলে দেখাতে পারলাম না। নেক্সট টাইম যখন আসবো সম্পূর্ণ সব দেখাবো আবার নতুন করে।
তবে টুরিস্টের ভালোই প্রেসার আছে। এটি হচ্ছে ইগলু বাড়ি, লোকাল গাইডে তো তাই তো বললো। এটি নাকি জমি মানে ভিতরে আন্ডারগ্রাউন্ড ঘর আছে সেটাই বলছে। তো এখন এতে এন্টার করা যাবে না, ভিতরে প্রবেশ করতে পারবো না, তাই বাইরের সাইড থেকে দেখাচ্ছি যতটা পারছি। ভিতরে যেতে পারবেন না, এভাবে যদি দেখতে চান দেখুন, না হলে দেখাবেন না। আমরা গুগলে সার্চ করে দেখে নিচ্ছি। বেশ, গুগলে সার্চ করে দেখুন দাদা। ভুল করবো না, অফ সিজনে আসলে সেটা ঢুকেছে, তবে এখন ভিতরে যাওয়া যাচ্ছে না। এই বহির সাইড থেকে ভিডিও করতে হবে, ছবি তুলতে হবে, এটাই যা। ভিতরে এন্ট্রি তো নেই। প্রায় আমাদের ঘোরা শেষের দিকে। এটা হচ্ছে সেই কলা ভবন। মানে এখন ভিতরে তো এন্ট্রি করতে দিচ্ছে না, বাইরের সাইড থেকে দেখলাম। প্রথমে মেলা ঘুরলাম, মেলা ঘোরার পর তারপরে ভিতরে সব ঢুকে দেখলাম যতটা পারলাম। বাইরে থেকে দেখা হলো। এবার শেষের দিকে বাড়ি যেতে হবে। অন্য টাইমে এসে ভিতর থেকে ভিডিওটা করব, ভিতর থেকে দেখব। সব টুরিস্ট আসছে আর যাচ্ছে আর ঘুরে যাচ্ছে, কী করবে? ভিতর থেকে তো কেউ দেখতে পেয়েছে না, সব বহির সাইড থেকে দেখতে হচ্ছে সবাইকে। কিছু করার নেই, এখন প্রেসার আছে খুব, মেলা চলছে। যাই হোক, হলো। আর বেশি বড় বানাবো না ভিডিও। প্রায় কমপ্লিট। আরও একবার মেলা যাবো, মেলা ঘুরে বাস বাড়ি যেতে হবে তখন। যতটা পারলাম বাইরের সাইড থেকে দেখলাম, দেখা কমপ্লিট করলাম। শান্তিনিকেতন, বোলপুর। কাঠ কি হবে? বাবলার কাঠ তো। বাবলার কাঠ না সব কাঠে, এগুলো ডিজাইন, সব ডিজাইন করে রেখেছে এগুলো সব। এগুলো করা হবে। আবার বলা হচ্ছে পৌষ মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের সব সেটা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাহ, খুব সুন্দর সুন্দর কিন্তু হাতের কাজ আছে সব। আমাদের মেলা দেখা প্রায় শেষের পথে, কারণ আমাদেরকে বেরোতে হবে। অনেক বেলা হয়ে গেল, না বেরোলে বাড়ি যেতে রাত্রি হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে। আমি এই সাইডটা তো দেখতে ভুলে গেছি, প্রদর্শনীটা দেখা হয়নি। চল, ভিতরে তো ঢুকতে পারলাম না, এখান থেকে দেখে নিই ফটোতে। কলা ভবন, সে ভিতরে তখন ঢুকতে পারিনি। না, তখন এগুলো দেখতে ভুলে গেছি।
যেগুলো ভেতর থেকে দেখতে পাইনি, যাই হোক মেলা প্রাঙ্গণের মধ্যে দেখে নিলাম। সত্যি যেগুলো যেগুলো মিস করেছি আমরা সেগুলো এখানে পেয়ে গেলাম দেখতে, সত্যি অসাধারণ। আমার এই অতিপুত্র সম্প্রদায় অনন্ত পরিচর্যবস্ত্র এই জগতের যা কিছু ঐশ্বর্যশালী আমি তো ভেবেছিলাম এটা তো আমার গার্লফ্রেন্ডকে চাপাবো, সত্যি বলছি খুব ইচ্ছা ছিল আমার গার্লফ্রেন্ডকে চাপানোর এটাতে আর এটাতে, কিন্তু দুঃখের বিষয় যে গার্লফ্রেন্ড নেই। আমি পরে বুঝতাম আমার তো গার্লফ্রেন্ড নেই, নাহলে এটাতে চাপাতাম। আরে পাগলি, হাত পা বেঁধে চাপিয়ে দিতাম, তারপরে ও ভাই ও লেভেল পুরো মজাই মজা লাগতো। কি বুঝলে তো? ও ভাই এদের ডিয়ারিং মানতে হবে, সব এটাতে চাপবে দেখি। আমি তো ভেবেছিলাম যে আমার গার্লফ্রেন্ডকে বসাবে, দুঃখের বিষয় গার্লফ্রেন্ড নাই। আর পাগলি যদি থাকতো হাত পা বেঁধে আবার সামনে এখানে ফ্রন্টের মধ্যে বসিয়ে দিতাম, লাগতো 150 টাকা, তো কি আছে। তারপর মজাই মজা, ও সে লেভেলের পুরো মাখন লাগতো দেখতে পুরো। দেখা যাক এরা চাপছে সত্যি কি হচ্ছে এখন দেখবো। দেখা যাক একটা টিম যাচ্ছে এটার মধ্যে মানে রাইড করবে, তাই দেখি ওদের ডিয়ারিংটা কেমন। আমি আনন্দ কথা বললাম, আনন্দ বলছে যে না চাপবো না, বাবুর ভয় করছে। আর গার্লফ্রেন্ড নেই, নাহলে আমি গার্লফ্রেন্ডকে আমি সত্যি বলছি আমি এখানে বসে দিতে পারতাম আমি। তারপরে মজা নিয়ে যাই হোক একটা টিম যাচ্ছে এখানে রাইড করবে, দেখা যাক। স্যার কিছুক্ষণ অপেক্ষা, এদেরকে সবাই দেখার জন্য দাঁড়িয়ে আছে, কি পরিস্থিতি হচ্ছে দেখতে যাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে দর্শক। দেখা যাক কি হচ্ছে এখন, আমিও দাঁড়িয়ে আছি, দেখি কি পরিস্থিতি হচ্ছে এদের অবস্থা। এই এখন এত হাসি খুশি অবস্থায় আছে, তো তারপরে তখন নামার পর কেমন অবস্থা দেখা যাক। শুরু হয়ে গেছে, দেখা যাক শুরু হয়ে গেছে। অবশ্যই গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডকে বসানো উচিত ছিল, আমি বলবো উচিত ছিল। পাগলিকে তো কমসে কম কিছুভাবে হোক আর না হোক এইভাবে মজাটা তো নেওয়া যেত। ও হো वाह क्या सीन है, দর্শকের মজা নিচ্ছে খুব। সবাই এদিকে ভিডিও করছে। मजा आ गया ब्रो। मजा आ गया। सही लेवल লাগছে ব্রো। আরে পাগলি তোমাকে চাপানোর খুব ইচ্ছা ছিল।
যদি কোনোদিন তো তোমার ঘরে চাপাবো, জীবনে যদি কোনোদিন গার্লফ্রেন্ড পটাতে পারি তো অবশ্যই একবার বসাবো, মজা নিবো নিচ থেকে ভিডিও বানিয়ে বানিয়ে। সত্যি দর্শকে দেখছে, প্রচুর দর্শক আছে এখানে। সবাই রোদের টেম্পারেচার বোঝাতে পারছি না। কাজ চশমা গেল কিছু বললো। ও হো হো হো, আর চাপবি, আর কেউ চাপবে, মজা আ গয়া। भैया हे प्रभु प्रेमानंद, ये क्या हो गया? चारों तरफ घूम गया, गोला अब्दी घूमे चला आया। আর চাপবে না, হয়ে গেল, শখ মিটে গেছে সব, বাস হয়ে গেল। তবে প্রচুর দর্শক ছিল, সবাই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। সব কমপ্লিট। কমপ্লিট, মিশন সাকসেসফুল হয়ে গেছে। সব এবার নেমে পড়ো, বাস সব মিশন সাকসেসফুল করে নেমে গেছে। এখন যাক, এদের জার্নি সাকসেস। আমাদের মেলা ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পর যেগুলো বাকি ছিল সেগুলো মানে ঘোরা হলো আমাদের কমপ্লিট। সেই সকালে এসেছি। যাই হোক, বাই বাই শান্তিনিকেতন, বাই বাই বোলপুর। অনেক ঘুরলাম। যদি বেঁচে থাকি তো আগামী বছর 2025-এ আবার আসবো, আবার ঘুরবো। বাস অনেক ইচ্ছে ছিল যে বোলপুর শান্তিনিকেতন আসবো, মেলা দেখবো। মেলাও দেখলাম, শান্তিনিকেতনও ঘুরলাম। তবে দুঃখ থাকলে একটা যে ভিতরে ঢুকতে পেলাম না, আর ভেতর বাহির সাইড থেকে দেখতে হলো আমাদেরকে সব কিছু। তবে খুব সুন্দর লাগলো, ঘুরে মজা পেয়েছি, খুব ভালো লেগেছে। যদি পারি কোনো এক সময় অফ টাইমে আসবো, এসে ভিতরে ঢুকবো। তবে এক জায়গায় প্রদর্শনী হয়েছিল, সেখানে দেখে নিলাম ভিতরে কী কী আছে না আছে ফটোগ্রাফির মাধ্যমে। চেষ্টা করবো নেক্সট টাইম যদি আসি অফ টাইমে আসবো, এসে নিজের চোখে ভিতরের অংশগুলো দেখবো, যেগুলো বাকি আছে দেখতে, যেগুলো দেখিনি, যেগুলো ফটোগ্রাফির মধ্যে দেখলাম। তো সবাইকে টাটা, বাই বাই। আজকের মতন বোলপুর শান্তিনিকেতনের মেলার এপিসোড ব্লগ স্টপ এখানেই। ভালো থেকো, সুস্থ থেকো। সো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যাপ্রিসিয়েট ব্লগ। ওকে, টাটা, বাই বাই।